জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। জুলাই ফাউন্ডেশনের যে লিগ্যাল অফিসার আছে, উনি বাদী হয়ে এজাহার দিচ্ছে যে সে এই আসামি দিয়েছে, উনি বিভিন্ন প্রতারণা করে মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে অভিযোগ করে ওনারা অফিসে আটকে রাখছিল। পরে পুলিশের কাছে সুপর্দ করে পরে ওনার থানায় অভিযোগ এজাহার দেয়, ওই মামলায় গ্রেফতার করে দেখানো হয়েছে। এখন কি থানাতেই আছে নাকি? জি থানাতেই আছে। এর আগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ৮ এপ্রিল মঙ্গলবার তাকে বহিষ্কারের চিঠি দেওয়া হলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কাজকর্ম জাতীয় নাগরিক কমিটির বিধি ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। উত্থাপিত অভিযোগ এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেনের সুপারিশের ভিত্তিতে তাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে দিলশাদ আফরিনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ পাওয়ায় জুলাই ফাউন্ডেশনের সদস্যরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি ঢাকা মহানগরীর রমনা থানা পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে বহিষ্কৃত সদস্য শহীদ ও আহত কল্যাণ সেলের কোনো পদে না থেকেও ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ আল আমিন বলেন, তাদের সংগঠন বা তিনি ব্যক্তিগতভাবে কাউকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেননি, তবে তিনি শুনেছেন যে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে ধরে পুলিশের কাছে দিয়েছে।